আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটা দেখো, এই প্রশ্নে কিন্তু উদ্দীপক হিসেবে একটি চালান দিয়ে দিছে। একদম আস্ত একটি চালান দিয়ে দিছে কমপ্লিটলি। তো চালান কেন তৈরি করা হয়, কে তৈরি করে বলো তো? চালান তৈরি করে বিক্রেতা। হ্যাঁ, তাইলে এই যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার উৎস দলিল কিন্তু চালানের মাধ্যমেই হয়। তার মানে কি, ক্রেতা যখন তার ক্রয় জাবেদা তৈরি করে তখন চালান দিয়ে করে, আবার বিক্রেতা তার বিক্রয় জাবেদা তৈরি করার সময়ই চালান তৈরি করে ফেলে, অর্থাৎ চালানের ভিত্তিতেই সে বিক্রয় জাবেদা করে ফেলে। এখানে দেখো কি বলা আছে, একটা বলা আছে নিম্নে চালানটি বিবেচনা করো। ওকে, বিবেচনা করলাম। বলা আছে সবুজ এন্টারপ্রাইজ ৭০ মহাখালী ঢাকা, এইটা হলো একটা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস। ওকে, ভালো কথা, ঠিক আছে। আবার ক্রেতার নাম দেওয়া আছে হাজী বস্ত্রালয়, ঠিকানা 52 রানীনগর বগুড়া। ওকে, তাহলে দুইটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, একটা হলো সবুজ এন্টারপ্রাইজ, আরেকটি হলো হাজী বস্ত্রালয়। তো হাজী বস্ত্রালয়ের আগে লেখা আছে ক্রেতার নাম, তার মানে বুঝতেই পারছো এখানে ক্রেতা হলো হাজী বস্ত্রালয়। ওকে, তাহলে এখানে সবুজ এন্টারপ্রাইজ কে বলো তো? সবুজ এন্টারপ্রাইজ এখানে হলো বিক্রেতা। তাহলে তো মনে রাখবা, চালানে কিন্তু সবসময় বিক্রেতার স্বাক্ষর থাকে। কার স্বাক্ষর থাকে? বিক্রেতার। চালান কে তৈরি করে? বিক্রেতা তৈরি করে, ঠিক আছে। তাহলে দেখো বাম পাশে চালান নম্বর দেওয়া আছে 2003, তার ডান পাশে তারিখ দেওয়া আছে 25 মার্চ 2025। 25 মার্চ 2025। তাহলে এখানে বিক্রেতাকে সবুজ এন্টারপ্রাইজ, ক্রেতাকে হাজী বস্ত্রালয়। তাহলে কি কিনলো? ক্রেতা কি কিনলো বা বিক্রেতা কি বিক্রি করলো? দেখো দুইটা জিনিস বিক্রি করছে। একটা হলো জামদানি শাড়ি, প্রতিটি 3000 টাকা ধরে 50 খানি। তাইলে 3000 গুণন 50 সমান কত হবে? 1,50,000 টাকা। আরেকটি ক্রয় করছে বেবি ফ্রক, প্রতিটি 600 টাকা ধরে 30টি, সরি, তাইলে 600 গুণন 30 সমান কত হবে? 18,000 টাকা। তাইলে বেবি ফ্রক টোটাল 18,000 টাকা এবং জামদানি শাড়ি টোটাল 1,50,000 টাকা। তাইলে মোট কত হবে? দুইটা মিলে হচ্ছে 1,68,000। এখান থেকে আবার কারবারি বাট্টা 5% বাদ দিয়েছে। তাহলে 1,68,000-এর 5% হবে 8,400 টাকা। এটা কারবারি বাট্টা বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে তার নেট মূল্য দাঁড়াইছে কত? 1,59,600 টাকা। তাইলে এইটা হলো 1,59,600 টাকা মাত্র। এটা কথায়ও লিখে দিয়েছে। এখানে একটি শর্ত দিয়েছে, শর্তটা কি? 3/10 নিট 30। এই শর্তটার মানে হলো যদি তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে অতিরিক্ত আরো 3% বাট্টা পাবে। আর যদি, এবং তোমাকে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, ঠিক আছে। নেট 30 মানে 30-এর মধ্যে পরিশোধ করতে হবে। আর 3/10 মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বাট্টা পাবে। ওকে, ভালো কথা। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ডান পাশে দেখো বিক্রেতা সবুজের স্বাক্ষর দেওয়া আছে, ভালো কথা। তাহলে আমরা একটা কমপ্লিটলি কি দেখলাম? চালান দেখলাম। কমপ্লিট একটা চালান দেখলাম। এই চালানে বিক্রেতার স্বাক্ষর পর্যন্ত দেওয়া আছে, শর্তও দেওয়া আছে এবং এখানে কারবারি বাট্টা দেওয়া আছে, তার পরিশোধিত অ্যামাউন্ট দেওয়া আছে কত? 1,59,600 টাকা। এই যে 1,59,600 টাকা, এই টাকাটা যদি তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে এখান থেকে আরো নগদ 3% বাট্টা পাবে। নগদ বাট্টা, এটাকে নগদ বাট্টা বলে। অর্থাৎ টাকা পরিশোধ করার সময় যে ছাড় পাওয়া যায় সেটাকে নগদ বাট্টা বলে। আর মাল ক্রয় বা বিক্রয় করার সময় যে ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় সেগুলোকে কারবারি বাট্টা বলে, ঠিক আছে। ওকে, তাহলে ক্রয় বা বিক্রয়ের সময় যে এই যে ছাড় দিয়েছিল 5%, এটা হলো কারবারি বাট্টা। বাট এই টাকাটা পরিশোধ করার সময় যে ছাড়টা পাওয়া যাবে সেটাকে নগদ বাট্টা বলবে। হ্যাঁ, তাইলে ওকে, এখন প্রশ্ন কি বলছে দেখো, ক নম্বর প্রশ্নটাই বলেছে উপযুক্ত চালানের শর্তানুযায়ী এই যে এখানে যে শর্ত দেওয়া আছে, এই শর্তানুযায়ী 25 মার্চ 2025 তারিখে পরিশোধিত মূল্য নির্ণয় করো। চালানটা কত তারিখে তৈরি করছে? 25 মার্চ। এই যে এই ডেট থেকে যদি 10 দিন, 25 মার্চ থেকে 10 দিন মানে 4 এপ্রিল পর্যন্ত যদি পরিশোধ করে, 25 থেকে 4 এপ্রিল পর্যন্ত যদি পরিশোধ করে তাহলে 3% বাট্টা পাবে। তো ওই দিন যেদিন চালানটা তৈরি হয়েছে ঠিক ওই দিনই পরিশোধ করছে, তাহলে ওই দিন পরিশোধ করলেও 3% বাট্টা পাবে। তার মানে কি, শর্ত অনুযায়ী সে এই যে 1,59,600 টাকার 3% বাট্টা পাবে এখানে। তার মানে কি আরো 3% কম দিবে। তাহলে এটার অ্যান্সার কিভাবে করব দেখো।
এটার অ্যান্সার দেখব। পরিশোধিত মূল্য নির্ণয়, চালান অনুযায়ী পরিশোধিত মূল্য কত? 1,59,600। কেন, কোথায় আছে চালান অনুযায়ী কত? এই যে 1,59,600। ওকে, এখান থেকে যেহেতু ওই দিনই পরিশোধ করতেছে, তাইলে 3% আরো নগদ বাট্টা দিবে, তাইলে বাদ নগদ বাট্টা 1,59,300 3% কত হবে? 4,788 টাকা। ক্যালকুলেশনটা একটু দেখে নিবা তোমরা অবশ্যই। তাহলে 1,59,600 থেকে 4,788 টাকা বাদ দিলে 1,54,812 টাকা, এটি হলো নেট পরিশোধ্য মূল্য। সুন্দর করে একটি টিকা লিখে দিবা, খুব বুদ্ধিমানের কাজ হবে। লিখে দিবা, চালানে বর্ণিত শর্ত দেওয়া আছে 3/10 নেট 30, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 3% নগদ বাট্টা পাওয়া যাবে। যেহেতু 25 তারিখকে মানে ওই দিনই পরিশোধ করেছে, তাই 3% অতিরিক্ত নগদ বাট্টা বাদ দিয়ে নেট মূল্য নির্ধারণ করা হয়েছে। এই জিনিসটা লিখে দিবা, ঠিক আছে? এই জিনিসটা লিখে দিবা, তাইলে ভালো হবে। ওকে, খ নম্বর প্রশ্ন বলছে, চালান সংশ্লিষ্ট পক্ষসমূহের বিশেষ জাবেদা প্রস্তুত করো। স্যার, বিশেষ জাবেদা কয়টি যেন মনে আছে? বলো, বিশেষ জাবেদা কয়টি? 6টি। কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তারপরে হলো নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই মোট 6টি। ঠিক আছে, তাহলে এখানে 2টি বিশেষ জাবেদা আছে, 2টি পক্ষ আছে এবং 2টি পক্ষের জন্য 2টি বিশেষ জাবেদা আছে। এক হলো বিক্রেতার জন্য বিক্রয় জাবেদা, আরেকটি হলো ক্রেতার জন্য ক্রয় জাবেদা। তাহলে এখানে ক্রেতাকে হাজী বস্ত্রালয়, তাহলে হাজী বস্ত্রালয়ের ক্রয় জাবেদা হবে। অপরদিকে বিক্রেতাকে সবুজ এন্টারপ্রাইজ, তাইলে সবুজ এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদা হবে। ভালো কথা। তাহলে 2টা পক্ষ আছে, 2টা পক্ষের জন্য 2টা বিশেষ জাবেদা তৈরি করব। তাইলে জাবেদার অ্যামাউন্ট কত আসবে? 1,59,600 টাকা, এটাই আসবে, কারণ এখানে টোটাল ক্যালকুলেশন করে দিয়ে দিছে চালানে, তাহলে এখানে আর ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে প্রথমে আমরা হাজী বস্ত্রালয় এর ক্রয় জাবেদা, এখানে কি লিখবো? ক্রয় জাবেদা, মানে ক্রেতার ক্রয় জাবেদাটাই আগে লিখবো। তো ক্রয় জাবেদার আমরা কলাম জানি, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ভালো কথা। তাইলে ক্রেডিট হিসাব খাতে যার কাছ থেকে ক্রয় করব তার নাম লেখা থাকবে। কার কাছ থেকে ক্রয় করেছি? সবুজ এন্টারপ্রাইজের থেকে। তাইলে সবুজ এন্টারপ্রাইজ এখানে লিখবো। শর্ত, ওই যে চালানের যে শর্তটা দেওয়া আছে কত? 3/10 নেট 30, এইটা। তাইলে এই শর্তটা আমরা এখানে লিখে দিব, 3/10 নেট 30। চালান নম্বরে আমরা চালান নম্বরটা বসাই দেব। চালান নম্বর কত দেওয়া আছে? 2003, এই যে। তাহলে এই 2003 আমরা এখানে বসাই দেব। সূত্র ঘরে জাস্ট টিক মারবো। অ্যামাউন্ট এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এখানে এই অ্যামাউন্টটা বসাবো। চালানের যে নেট অ্যামাউন্ট দেওয়া আছে কত? 1,59,600, এই টাকাটা এখানে বসাবো। হ্যাঁ, 1,59,600 টাকা বসাই দেব। তাইলে আমার ক্রয় জাবেদা শেষ, আর কোনো কাজ নেই। ওকে, তারপরে আসো সবুজ এন্টারপ্রাইজের জন্য কি হবে? বিক্রয় জাবেদা। সবুজ এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কলাম আছে মোট 5টি। কয়টি? তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নম্বর, সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা একটা কলাম। তাহলে এখানে কিন্তু শর্ত থাকে না, বিক্রয়ের সময় শর্ত দেওয়া লাগে না, ক্রয়ের সময় শর্তটা থাকে। হ্যাঁ, ক্রয় জাবেদা। তাহলে এখানে তারিখটা বসাই দিব 2025 মার্চের 25 তারিখ। ওকে, ডেবিট হিসাব খাতে যার কাছে বিক্রয় করেছি তার নাম লিখবো। কার কাছে বিক্রয় করেছি? হাজী বস্ত্রালয়ের কাছে। তাহলে হাজী বস্ত্রালয়। চালান নম্বর 203, ঠিক আছে। সূত্র ঘরে টিক দিব। টাকার ঘরে ওই যে চালানের নেট অ্যামাউন্ট যেটা দেওয়া আছে 1,59,600, এটাই বসাই দিব। ওকে, শেষ। তাহলে খ নম্বর প্রশ্ন শেষ। গ নম্বর প্রশ্ন কি বলেছে স্যার? বলেছে হাজী বস্ত্রালয়ের সংশ্লিষ্ট সাধারণ খতিয়ান প্রস্তুত করো। হাজী বস্ত্রালয়, হাজী বস্ত্রালয়কে, হাজী বস্ত্রালয় সে, তাইলে এখানে সাধারণ খতিয়ান প্রস্তুত করতে বলছে। এই যে হাজী বস্ত্রালয়ের ক্রয় জাবেদা থেকে, তাইলে ক্রয় হিসাবে একটা হিসাব হবে, আরেকটি হলো এই যে প্রদেয় হিসাবকে সবুজ এন্টারপ্রাইজ এর একটি হিসাব হবে। ঠিক আছে, তাইলে 2টা হিসাব হবে সাধারণ জাবেদা। তাইলে সাধারণ জাবেদা হাজী বস্ত্রালয়ের কি আছে? ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি ছিল? ডেবিট ছিল। মার্চের 1 তারিখে এখানে লিখে দিব প্রদেয় হিসাব দিয়ে, এখানে ডেবিটের ঘরে 1,59,600 টাকা বসাবো, এটাও এখানে 1,59,600 বসাবো। অনেকে কনফিউশন থাকে যে ওই যে আমি 1,54,812 টাকা তো নেট পরিশোধ্য মূল্য করলাম, এটাই তো দেওয়া লাগবে। নো, এইটা হলো শর্ত অনুযায়ী যদি মূল্য পরিশোধ করো তাহলে এইটা। আর তাছাড়া
আপাতত তো মূল্য পরিশোধ করা হচ্ছে না, ঠিক আছে, বা হচ্ছে কিনা এই ধরনের কোনো কথা নেই, তাহলে এখানে কিন্তু আমাদের চালানের যে মূল্যটা আছে সেটাই বসাইতে হবে এই বিশেষ জাবেদায় বা খতিয়ানে। হ্যাঁ, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে বিবরণে করে প্রদেয় হিসাব লিখবো, এটা চলমান জের ছকে করছি। কোন ছকে করতে বলছে সেটা কিন্তু বলে নাই, তো আমরা চলমান জের ছকে করছি। 1,59,600, জের হবে 1,59,600। আরেকটি জাবেদা রয়েছে, কি আছে, প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাব কি, এখানে প্রদেয় হিসাব ক্রেডিট ছিল, তাহলে ক্রেডিট পাশে টাকা বসাবো 1,59,600। এখানে বিবরণে করে লিখবো তার বিপরীত হিসাব, প্রদেয় হিসাব তো ক্রেডিট ছিল, ডেবিট কি ছিল, ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাব ডেবিট লিখবো। হ্যাঁ, এখানে বিবরণে করে দিয়ে বসাই দিব, দিয়ে এটা জের বসাই দেবো 1,59,600। তো এটাই ছিল সাধারণ জাবেদা। যদি সহকারী জাবেদা বলতো তাহলে এই যে আমাদের কি হতো, আমরা কার কাছ থেকে ক্রয় করেছিলাম, সবুজ এন্টারপ্রাইজ, এই যে সবুজ এন্টারপ্রাইজের নাম দেওয়া লাগতো, প্রদেয় হিসাবের জায়গায় সবুজ এন্টারপ্রাইজের নাম দেওয়া লাগতো। তো এই ছিল 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। সেই সাথে আমাদের এই যে সপ্তম অধ্যায়ের অর্থাৎ খতিয়ান অধ্যায়ের আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান শেষ হয়ে গেল, এবং আমি তোমাদেরকে পরে আরেকটি ক্লাস দিব, এটার জন্য আরেকটি ক্লাস পাবে, সেটা হলো তোমাদের অনুশীলনী যে এমসিকিউ রয়েছে সেই অনুশীলনী এমসিকিউগুলো সমাধান দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে কোন অধ্যায় ক্লাস নিব বা কোন অধ্যায় শুরু করব সেটাও তোমরা জানাবে কিন্তু অবশ্যই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।